শুনের বর্ণনা দেন সিংহাসন সমানের সৌন্দর্য কেমন হবে। আল্লাহ যে বর্ণনা করেন মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, তারা জান্নাতের সিংহাসনে হেলান দিয়ে বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, আরেকার মোট বচন হলো আরাইক, আর আরেকা বলা হয় ওই পালককে যার উপর পর্দা ঢালা হয়েছে। যখন পালকের উপর পর্দা দেওয়া হয় তখন তা আরেকা হয়। হাদিস অনুযায়ী বোঝা যায় এমন সৌন্দর্য সিংহাসন হবে যে সিংহাসন পৃথিবীতে বড় মানুষ দেখে নাই, ঠিক কিনা? আল্লাহ ইরশাদ করেন, যে ব্যক্তি জান্নাতে 40 বছর পর্যন্ত হেলান দিয়ে বসে থাকবে, এখান থেকে সে না উঠবে না, সে না বিরক্ত হবে, সেখানে তার মন না চাইবে সেটাই তার সম্মুখে হাজির হতে থাকবে। সে যদি মনে চায় একটা ফল খাবে, ফলটাও জান্নাতের মধ্যে হাজির হয়ে যাবে। তার মনে যদি চায় একটা পাখি খাবে, তার জন্য ওই পাখি প্রায় হয়ে ভেজে একে একে সামনে চলে আসবে। তার মন চায় জান্নাতে ঘুরে বেড়াবে, ভেজ ঘুরে বেড়াইতে পারবে। তার যদি মন চায় আমি একটু শরবত খাবো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক সুন্দরভাবে শরবতের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, বেহেশতে পার্শ্ব পরিবর্তন করা ব্যতীতই 70 বছর যাবৎ ওই সিংহাসনে হেলান দিয়ে বসে থাকবে। হযরত সুলাইমান ইবনে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আমাদের কাছে এই কথা পৌঁছেছে, বেহেশতীরা আপন সিংহাসনে 70 বছর পর্যন্ত হেলান দিয়ে বসে থাকবে। তার পাশে তার স্ত্রীগণ ও খাদেম খোদ্দাম আরো বিদ্যমান থাকবে। আল্লাহ তার জন্য জায়গা তৈরি করেছে, সেগুলো সেখানে থাকবে। এরপর সে চোখে উপর দিকে দৃষ্টিপাত করবে, এখানে সে আরো সুন্দর সুন্দর স্ত্রীদেরকে দেখতে পাবে, যা সে পূর্বে আর কখনো দেখতে পায়নি। তারা বলতে থাকবে, এখন আমাদের পালা, এখন আপনি আমাদের দিকে ধাবিত হয়ে যান। আল্লাহ পাকে ইরশাদ করেন, আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা পালঙ্কে বসে বসে দেখতে দেখতে থাকবে। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের মধ্যে বলেন, উক্ত পালঙ্ক লু'লু এবং ইয়াকুত দ্বারা নির্মিত হবে। দুনিয়ার কোনো সাধারণ জিনিস দ্বারা নয়, এমন একটি পাথর যেই পাথরের মূল্য কোটি 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 টাকা দাম। এমন একটি পাথর জান্নাতি পাথর, এই পাথর দিয়ে আল্লাহ তাআলা তৈরি করবে। বন্ধুরা আমার, জান্নাতে যাইতে হলে, জান্নাতের সিংহাসন পাইতে হলে দুনিয়াকে লাথি মেরে আল্লাহর দিকে ধাবিত হতে হবে। বন্ধুরা আমার,